হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের আলু দিয়ে একটা খুব সুন্দর করে একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপিগুলো সাধারণত মিষ্টির দোকানগুলোয় দেখা যায়, যেখানে আমরা ডালপুরি খাই। চলো তাহলে আজকে সেম ভাবে মিষ্টির দোকানের মতো করে বাড়িতে আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। ফার্স্টে আমি খোসা সমেত আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই কিন্তু আলুগুলোকে আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু সিদ্ধটা করেছি। তারপরে আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। একটা একটা করে আমি সব আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। এই যে আমার সব আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি আলুগুলো নিজের মতো করে একটা শেপ দিয়ে কেটে নেব। খুব একটা বড়ও না, খুব একটা ছোটও না, মানার মতো করে আমি এবারে কেটে নেব আলুগুলোকে। আমার কিন্তু আলুগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হলে দেবো আমি এবারে সাদা তেল। সাদা তেলের পরিবর্তে তোমরা সর্ষের তেল ইউজ করতে পারো, কোনো অসুবিধে নেই। সাদা তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটাকে নাড়াচাড়া করে ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিচ্ছি আমি 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ পর দিচ্ছি আমি এখানে গ্রেট করে রাখা আদা। আদা তোমরা মনে করলে পেস্টও করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। আর দিচ্ছি লঙ্কাটাকে পেস্ট করে। ঝালের পরিমাণটা পুরোটাই তোমাদের নিজেদের মতো, দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাটা তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবারে দিচ্ছি আমি আলুগুলোকে কেটে রাখা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করে নেবো আলুগুলোকে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি। তারপরে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে চিনি। দিচ্ছি এবারে জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও কিছুক্ষণ একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেব। এবারে আলুটাকে বেশ ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে কষিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করব। নাড়াচাড়াটা কিন্তু বন্ধ করলে হবে না, নাড়াচাড়া করেই যেতে হবে, নাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর আলুগুলো চাইলে তোমরা একটু আমার মতো করে ভেঙে ভেঙে দিতে পারো। এই তরকারিগুলো কিন্তু চাইলে তোমরা পেটাই পরোটা দিয়েও খেতে পারো, খুব সুন্দর লাগে খেতে, একদমই দোকানের মতো। তো এভাবেই কিন্তু নাড়াচাড়া করে আমি আলুগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবারে দিচ্ছি পরিমাণ মতো জল। জল আমি এখানে 5 বাটি মতো দিচ্ছি, যেহেতু আমার বাটিটা অনেকটাই ছোট। চাইলে তোমরা একটু কম জল অ্যাড করতে পারো, আর একটু ঝোল চাইলে তাহলে একটু বেশি জল অ্যাড করো। তারপরে একটু মনে হলো আমার পরিমাণে হলুদের গুঁড়োটা লাগবে, তাই একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে এবারে ফুটিয়ে নেব।
বেশ অনেকক্ষণ ধরে কিন্তু ফুটে উঠেছে, প্রায় তরকারিটা কিন্তু হয়ে এসেছে। তাই একটু নামানোর আগে আগে ছড়িয়ে দিচ্ছি আমি বাড়িতেই তৈরি করা গরম মশলা। আর আগে থেকে কেটে রেখেছিলাম আমি ধনেপাতা কুচি, সেটাকেও আমি তরকারির মধ্যে এবারে দিয়ে দেবো। নামানোর আগে ধনেপাতা দিলে কিন্তু দারুণ স্মেল আসে আর খেতে কিন্তু দারুণ লাগে, তাই একটু সামান্য পরিমাণে অ্যাড করে দিলাম। তোমরাও চেষ্টা করো দেওয়ার। তো আমার কিন্তু রেসিপিটা হয়ে এসেছে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। দোকানে থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে এভাবে বানিয়ে খাওয়া অনেক বেটার, আর বাড়ির খাবার কিন্তু সবসময়ই কিন্তু বেস্ট হয়। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আরও নতুন নতুন রেসিপি লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে। আজকের রেসিপি এতটুকুই, আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে কিন্তু জানাতে ভুলো না। আজকে এতটুকুই, টাটা।